গুড আফটারনুন এভরিওয়ান। আচ্ছা, আজকে আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে মূলত গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনের সেক্টর অনেক, তো এই সেক্টরের মধ্যে আমাদের জন্য ক্যারিয়ার হিসাবে কোনটা বেস্ট হবে, আসলে আমার অপিনিয়ন থেকে আমি সেটা বলতে চাই। তো হে গাইস, আমি স্টুডেন্ট আইটি ল্যাবের পক্ষ থেকে বলছি, ইয়াসিন আরাফাত। এটা আমাদের অফিসিয়াল পেজ। আমাদের এখানে সকল ধরনের কোর্সেস পাওয়া যায়, গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে অ্যাপ ডেভেলপমেন্ট কোর্সেস পাওয়া যায়, অনলাইন অফলাইন সব কোর্স পাওয়া যায়। আমরা অনলাইনে ফ্রিল্যান্সার দ্বারা ট্রেনিং দেওয়াই, যারা হচ্ছে মার্কেট প্লেসে অলরেডি কাজ করে, যারা বছরে 16 থেকে 20 লক্ষ টাকা কামাচ্ছে, যারা বছরে 16 থেকে 20 লক্ষ টাকা আয় করছে, তাদেরকে হায়ার করে আমরা আপনাদের জন্য চেষ্টা করি একটা সুন্দর ক্যারিয়ার গাইডলাইন দেওয়ার এবং সুন্দর একটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ে তোলার। তো আপনাদেরকে মূল যে বিষয়টা আমি বলার জন্য এখানে আজকে এই টপিকটা ক্রিয়েট করেছি সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। তো গ্রাফিক ডিজাইন এটার আমাদের অনলাইন কোর্সেস একটা আছে। গ্রাফিক ডিজাইনের যে অনলাইন কোর্সেসটা আমাদের কাছে আছে ওটা এখন আপাতত 6000 টাকায় চলতেছে আর কি। এটা অনলাইন কোর্স, অফলাইন না। অফলাইন হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে এসে শিখতে হবে, সেটা হচ্ছে রাজবাড়ী জেলার পাংশা থানার পার্নায়নপুর ওয়ার্ডে 1 নং ওয়ার্ডে। তো এইখানেই হচ্ছে আমাদের সকল অফিসিয়াল কার্যাদি সম্পূর্ণ হয়। তো মূলত আজকে আপনাদেরকে আমি জানাবো গ্রাফিক ডিজাইন সম্পর্কে। গ্রাফিক ডিজাইনের বিভিন্ন সেক্টর আছে, যেমন আপনি লোকালি কাজ করতে পারেন। লোকালি কাজ কিভাবে করবেন? আপনার এলাকাতে ওয়ার্ডে একটা প্রিন্টিং প্রেস আছে, ওখানে একজন গ্রাফিক ডিজাইনার মাস্ট লাগেই। নিম্নেতে ওখানে আপনি স্যালারি পাবেন 12,000 টাকা আপনাদের এলাকার মান অনুযায়ী। লোকালি আপনি ওখানে কাজ করতে পারেন। আপনার মহল্লার যে দোকানপাট আছে সেখানে আপনার ব্যানার, পোস্টার, ফ্লায়ার সবই লাগে। নতুন যে শিক্ষা প্রতিষ্ঠান হয় সেগুলোর ফ্লায়ার লাগে, সেগুলোর জন্য একটা একটা করে ছোট ছোট পোস্টার, A4 সাইজের হাফ হাফ করে পোস্টার বানানো হয়। আপনি ওগুলাও চাইলে ক্লিয়ার করে দিতে পারেন। আপনি কাজ করে দিবেন, বিনিময়ে একটা পে নেবেন। এরপরে আরো যে বিষয়গুলো আছে, যেমন আপনি কাজ করতে পারেন আপওয়ার্কে। আপওয়ার্কে যদি একটু রিসার্চ করেন আপনি দেখতে পারবেন যে গ্রাফিক ডিজাইনের চাহিদা কি ব্যাপক, এবং এই অনুযায়ী হচ্ছে মানুষ কি ধরনের কাজ করতেছে, কতটুকু চাহিদার যোগান দিচ্ছে। আচ্ছা, এই তো। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রোফাইল, যেটা আমি কমপ্লিট করছি 100% আপওয়ার্কে। তো এইখানে আমরা দেখি গ্রাফিক ডিজাইনার যারা, তারা কি কি অপরচুনিটি পেতে পারে। তারা প্রথমে ফটোশপের উপরে পাবে, ইলাস্ট্রেটরের উপরে কাজ পাবে, ইভেন ক্যানভা দিয়েও ডিজাইন করা পসিবল যদি আপনার সেরকম ক্লায়েন্ট থাকে। আচ্ছা, আমি অ্যাবিলিটিটা অন করে দিই। গট ইট। তো এইখানে গ্রাফিক ডিজাইনের একটা অপশন থাকে, সেটা হচ্ছে ইমেজ রিটাচ। ইমেজ রিটাচের অপশনটা যদি আমি দেখি, যে সে শুধু ফটোশপের উপরে কাজ করবে, ইমেজ রিটাচ, ইমেজ রিটাচিং, এটার উপরে কি কি কাজ আছে দেখি। এখানে ওরা বলতেছে জুয়েলারি ফটোস আছে, সেইটাকে একটু রিটাচ করে দিতে হবে। মানে তারা হয়তো অ্যাডভার্টাইজ করবে, যার জন্য জুয়েলারি ফটোগুলো আপনাকে কেটে একদম ব্যাকগ্রাউন্ডলেস পিএনজিতে কনভার্ট করে দিতে হবে, ঠিক আছে? তো এর জন্য তারা কি দিবে, আওয়ারলি রেটটা দিবে কত, $20 থেকে $45। কিন্তু ওরা চায় এক্সপার্ট, এন্ট্রি লেভেল না। এক্সপার্ট লেভেলের অনেক কাজ পেয়ে যাবেন এখানে এসে, আপনি ফিল্টার করেন, এক্সপার্ট এন্ট্রি লেভেলের দেন। এই দেখেন, স্যাম্পল ইমেজ মেকিং, এডিটিং জব। এখানেও সেম কিছু একটা, কিন্তু আপনারা একটা জিনিস সবসময় ফলো করবেন, যে এই যে পেমেন্ট ভেরিফাইড না যে ক্লায়েন্টগুলো, এই ক্লায়েন্টের খবরদার আপনারা কখনো কাজ ধরবেন না। এরা কোনো ভেরিফাই মেথডই দেন, এরা আপনাকে পে করবে কিভাবে। বিভিন্ন নয় আছে, আপনারা মার্কেট প্লেসের বাইরে পে নিবেনই না কখনো। তারপরে ভেরিফাইড পেমেন্ট, এই যে একটা দেখছি যে ক্লায়েন্টটা ভেরিফাইড ম্যাচ অ্যান্ড কালার গ্রেড ফটোস, মানে ওর কিছু ফটোস আছে যেটার কালার গ্রেডিং আপনাকে ম্যাচ করে দিতে হবে, কালারের উপরে কাজ আর কি, ঠিক আছে? শেপ ইয়োর ফটো ফর এ বিজনেস প্রজেক্ট। ওদের কাছে অনেক ফটো আছে, ওরা বলতেছে আমাদের বিজনেস প্রজেক্টের জন্য আমাদের যেই শেয়ার ইয়োর ফটো। আচ্ছা, এখানে আমি একটু ভুল করছি। ওরা ওদের বিজনেস প্রজেক্টের মধ্যে কিছু ফটোস চায়। ধরেন ওদের কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন ডগ নিয়ে যদি ওরা প্রজেক্টটা করে থাকে,
কপির কিছু ছবি যাবে ওরা, যেটা আপনি ক্যামেরা দিয়ে তুলবেন। অ্যাজ এ ফটোগ্রাফার আপনি এখানে তুলতে পারেন। আর ফটোগ্রাফার যদি না হন, গ্রাফিক ডিজাইনার যদি হন, আপনি কপিরাইট ক্লেম ছাড়া যে ফটোগুলো ইউটিউবে গুগলে আছে আপনি সেইগুলা নিয়ে এখানে কিন্তু একটু এডিট করে সেল করতে পারেন। এই ক্লায়েন্টটা দেখেন, ও ইউনাইটেড স্টেটসের, আর ও কিন্তু ভেরিফাইড, তো ও আপনাকে ইজিলি পে করতে পারবে। ও বলছে পার ফটো $5, আপনি পার ফটো $5 পাচ্ছেন। এবার যদি আপনি 10টা ফটোর কাছে বিক্রি করতে পারেন, আপনার কিন্তু $50 এখানে দ্বারা হয়ে যাচ্ছে। আসলে ফ্রিল্যান্সিং এর কাজ শিখলে কাজের অভাব তো হয় না, তো কাজ একটু ধৈর্য ধরে যদি কমপ্লিট করা যায় প্রোফাইল, তাহলে হয়তো বা কাজ পাওয়া যায়। ঠিক আছে, আমি আমার একটা বন্ধুর কথা জানি যে 2-3 বারে আপওয়ার্ক মার্কেট প্লেস ডিজিটাল মার্কেটিং এর উপরে দাঁড় করাইছে, এবং ইভেন ও এখন এত ভালো একজন ডিজিটাল মার্কেটার, ও সেলস ইনক্রিজ এন্ড লিড জেনারেশনের উপরে কাজ করে। ও এখন বছরে 16 থেকে 20 লক্ষ টাকা কামায়, বছরে 16 থেকে 20 লক্ষ টাকা আয় করে। তো ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দিন দিন আলহামদুলিল্লাহ বেকারত্ব দূর হয়ে যাচ্ছে। আমরা আসলে কোথাও না গিয়ে ঘরে বসে টাকা আয় করতে পারতেছি। আচ্ছা, এইখানে একটা কথা বলা আছে, রিমুভ ওয়াটারমার্কস ইন অ্যান ইমেজ। দেখা গেল কিছু ইমেজ নিচ্ছে যেটার উপরে ওয়াটারমার্ক দেওয়া আছে, আপনি চাইলে সেই ওয়াটারমার্ক ওয়ালা ইমেজগুলোকে কি করতে পারেন, ওয়াটারমার্কগুলোকে রিমুভ করে দিতে পারেন, যার বিনিময়ে ও আপনাকে একটা করে একটা অ্যামাউন্ট ধরবে আপনাকে। ও চাই কি জেপিজিতে চায়, পিএনজিতে চায়, আর পিএসডি মানে ফটোশপ ফাইলে চায়। তো এই 3টা ফরম্যাটে আপনি কিন্তু দিয়ে দিতে পারেন। তো যাক, আপনি এইভাবে হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখে আপনি শুধু ইমেজ রিটাচ নিয়েই কাজ করতে পারেন, অথবা আপনি চাইলে শুধু ফ্লায়ারই বানাইতে পারেন। ফ্লায়ার মানে ওই যে A4 সাইজের যে বড় বড় পোস্টারগুলো হয়, বেশি বড় না, A4 সাইজের। তো আপনি সেগুলো বানাই ক্যারিয়ার গ্রহণ করতে পারেন, আপনি সেগুলো বানাই একটা ক্যারিয়ার দাঁড় করতে পারেন। তো আমরা এটা তো দেখলাম মার্কেট প্লেসের। তো এখন যদি আমরা চাই, আমরা কিন্তু লোকাল কাজ দেখতে পারি। তো আমি দেখি এখানে আমাকে 3টা মেসেজ আসছে, এটা কি নোটিফিকেশন আসছে নাকি কেউ দিছে, এটা দেখি। আচ্ছা, এখানে ওদের একটা সিরিজ হচ্ছে, সেখানে আমাকে ইনভাইট করছে আর কি। আচ্ছা, নোটিফিকেশনে কি আসছে, রিসেন্ট সাইন ইন টু আপওয়ার্ক। আচ্ছা, আমাকে দেখাচ্ছে যে আমার সাইন ইন হয়ে গেছে, আপওয়ার্কে আমি সাইন ইন করেই রাখলাম, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। এরপর আমরা দেখি প্যাসিভ মার্কেট প্লেস। মূল বিষয় যেটা আমি আজকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে প্যাসিভ মার্কেট প্লেস। সেটা আমি দেখাই। আমাদের অনেকগুলা মার্কেট প্লেস আছে। ক্রিয়েটিভ মার্কেট প্লেসে যদি যাই, ক্রিয়েটিভ মার্কেট এই একটা মার্কেট প্লেস, আর একটা আছে এনভাটোর, যেটাতে কাজ হয়। এনভাটোর অনেকগুলা সেক্টর আছে, যেটাতে গ্রাফিক্যাল এডিট কাজগুলো হয়, সেটা হচ্ছে গ্রাফিক রিভার। তো আমার ইনভার্টর অ্যাকাউন্টটা এখনো অ্যাপ্রুভ হয় নাই, তো ইনভার্টর তো আমি কিছু বলতে পারবো না, কিন্তু আমার ইনভার্টর না, ক্রিয়েটিভ মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা আমার অ্যাক্টিভ হয়নি, কিন্তু ইনভার্টর অ্যাকাউন্টে আমি অলরেডি প্রোডাক্ট সেল করি। ঠিক আছে, আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রাফিক্স যে রিভারের যে অপশনটা আছে, আপনি এখানেও চাইলে কাজ করতে পারেন, ক্রিয়েটিভ মার্কেট প্লেসে চাইলে কাজ করতে পারেন। কিন্তু নতুনদের জন্য প্রথমে আমি সাজেস্ট করবো আপনারা গুমরোডে কাজ করেন। একটা প্রোফাইল হোক, একটা পোর্টফোলিও হোক, আপনি হচ্ছে বিহান্সে আপনার একটা পোর্টফোলিও বানান, গুমরোডে আপনার একটা পোর্টফোলিও বানান। গুমরোডও সেম এরকমই, গুমরোডও সেম এরকমই একটা সেলিং মার্কেট প্লেস, মাইক্রো স্টক মার্কেট প্লেস। তো আপনি চাইলে এখানেও আপনার ডিজাইনগুলো সেল করতে পারেন। তো নতুনদের জন্য এইটাই হচ্ছে একটা বেস্ট। এটাতে আপনার তেমন কোনো অসুবিধা নাই, তেমন কিছু ক্ষয় করতে হয় না, তেমন কোনো বড় সময়ও ইনভেস্ট করতে হয় না, যেমন গ্রাফিক রিভারে করতে হয়। তবে গ্রাফিক রিভার আর ক্রিয়েটিভ মার্কেট প্লেস দুটোই খুব জনপ্রিয়। এইখানে আপনার প্রোডাক্ট সেল দিলে ক্যারিয়ার দাঁড় করতে বেশি সময় লাগে না। তো এখানে আপনি দেখেন, আমি প্রথমে বলছি প্রিন্টিং প্রেসের জন্য যেই কাজগুলো করা হয়, আপনি গ্রাফিক ডিজাইনার হয়ে সেই কাজগুলো এখানে দিতে পারেন, যেগুলো প্রিন্ট হবে সরাসরি। আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে ফ্লায়ার নিয়ে সরাসরি প্রিন্ট করাবে। তারপরে আপনি যেটা পারবেন, গ্রাফিক্যাল এডিট করতে পারবেন, লোগো বানাইতে পারবেন, ভেক্টর আর্টও দিতে পারবেন। ভেক্টর আর্ট হচ্ছে একটা অন্য লেভেলের একটা ফাইল। ঠিক আছে, যেমন এআই ফাইল হয়, ফটোশপ ফাইল হয়, ঠিক তেমনি ভেক্টর ইপিএস আরেকটা ফাইল। ওইটার মধ্যে খুব হাই কোয়ালিটি ডিজাইন থাকে, ফাইলটা খুব ভারী থাকে। ঠিক আছে, ওইটা দিলে আপনার ফাইলটা ভেঙে যায় না। তো আপনি বিভিন্ন সেক্টরে কাজ করতে পারেন, কিন্তু লোগো বানাইতে পারেন। আপনি এখানে লোগো বানায় সাবমিট করলে এইখানে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করার একটাই সুবিধা, আপনি একবার
2022 সালে আপনি একবার বানাবেন, এটা 2030 সাল পর্যন্ত সেল হতেই থাকবে। 30 সাল তো বললাম কম, ইভেন তারও বেশি, যতদিন এই মার্কেট প্লেস থাকে ততদিন সেল হতেই থাকবে। তো আপনি একবারই জিনিসটা ডিজাইনটা বানানোর পরে সারা জীবন ভর সেল করবেন। আর আপনি একটা বানাই তো বসে থাকবেন না, আপনি আরো বানাবেন, আরো দিবেন, আরো সেল করবেন। তো প্যাসিভ ইনকাম এর মার্কেট প্লেসগুলো আসলে আমার কাছে খুবই রোমাঞ্চকর লাগে। তো এখানের যে টপ সেলার সেটাও দেখাবে। দেখেন প্রথমে যে ও এই ডিজাইনটা করছে, ডিজাইনটা করে কিন্তু $12 ও 468টা সেল করছে, ঠিক আছে। আবার ও $16 এই থিমটা কনফারেন্স মকআপটা ও তৈরি করছে। এটা যদি আপনারা কনফারেন্স মকআপ হল মকআপ যদি আপনারা কেউ জেনে না থাকেন, তাহলে বলি যে আসলে একটা কনসার্ট হবে, ওইখানে যে থিমটা থাকবে সেই থিমটা ডিজাইন করে। এখন দেখেন এখানে 160টা সেল হয়েছে এই ডিজাইনটাই, মানে এই ডিজাইনটা দিয়ে 160টা কনসার্ট হয়েছে, ক্যান ইউ বিলিভ ইট। এই যে ফ্লায়ার, এটাকে বলে ফ্লায়ার, ঠিক আছে। আচ্ছা এটা ব্রোশিউর বানাইছে, সরি, ম্যাগাজিন ব্রোশিউর বানাইছে। ফ্লায়ার হয় এক পেজে, 2-3 পেজের যেটা হয় সেটাকে বলে ব্রোশিউর। আমরা সকলেই দেখছি ব্রোশিউর কি। মিরপুর 10-এর ব্রিজ দিয়ে গেলেই দেখা যায় যে ব্রোশিউর নিয়ে মানুষ দাঁড়ায় থাকে, সবাইকে দেয় প্রচারণার জন্য তার কোম্পানি বা প্রতিষ্ঠানের। দেখেন ও কিন্তু এই ব্রোশিউরটা $3 26টা সেল করছে। $3 মানে প্রথমে $60 করে দিয়েছিল, এরপরে ডিসকাউন্ট অফারে দিচ্ছে $3, 26টা সেল করছে। তো এরকম করে আপনিও আপনার নিজের প্রোডাক্ট সেল করতে পারেন। এখানে দেখেন, এখানে আপনি সবই কিন্তু হাই কোয়ালিটি প্রোডাক্ট পাবেন, সবগুলা ফুল ডিটেলস সহকারে পাবেন। আমার 3D অশনে যেটা হতো প্রথম আমি ফুল ডিটেলস ধরাতে পারতাম না, যার কারণে আমার প্রোডাক্টটা সেল হতো না, ঠিক আছে। তো আজকের যে আমি যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে আপনি গ্রাফিক রিভারে গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনার ক্যারিয়ার করতে পারেন, যে আপনি শুধু এইখানেই সেল করবেন, এক্সক্লুসিভ মেম্বার হবেন, এক্সক্লুসিভ অথর হবেন আপনি এখানে। তো এটা করে আপনি আপনার ক্যারিয়ারটা এখানে ভালো মতো করতে পারেন। তো গ্রাফিক ডিজাইন সম্বন্ধে সবাইকে আরো জানার অনুরোধ রইল, জানার আহ্বান রইল। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ফ্রিল্যান্সিং কেয়ার স্টুডেন্ট আইটি ল্যাব, এখানে সবাইকে আসার আমন্ত্রণ রইল। এবং আমাদের সিজন 2 চলতেছে, প্রত্যেক 4 মাস পর পর একটা করে সিজন হয়। সিজন 2 চলতেছে এখন, সিজন 2 এর ভর্তি চলবে 1 অক্টোবর পর্যন্ত। এরপরে হচ্ছে 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এরপর 1 তারিখে যে ক্লাস শুরু হবে অনলাইন, এরপরে 1 তারিখে যে ক্লাস শুরু হবে ফিজিক্যাল ক্লাস, যেটা আমার শিক্ষা প্রতিষ্ঠানে হবে, এবং অনলাইন ক্লাস শুরু হবে 5 তারিখ থেকে। তো আশা করি সবাইকে আমি কিছুটা বুঝাইতে পারছি। তো সবাইকে আমাদের স্টুডেন্ট আইটি ল্যাব পেজটাকে ফলো করার আহ্বান রইল, কারণ আমাদের এর পরবর্তীতে আরো অনেক এই ধরনের টিপস এন্ড ট্রিক্স ভিডিও আসতে পারে, যেখানে আমরা মার্কেট প্লেসের A to Z নিয়ে আলোচনা করব। তো আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ।